नमस्कार बंधुरा भद्रेश्वर स्टाडी सेंटर चैनेले तुम्हारे स्वागतम। तुम्हारे जो एक दारुण सुखबर दिल्ली पब्लिक स्कूल एनटीपीसी फाराक्कार तरफ थेके अर्थात न्याशनल थार्माल पावर कॉर्पोरेशনের तरफ थेके एक नतून नियोग विज्ञप्ति प्रकाशित करा हয়েছে যেখানে তোমাদের टीचार और नन टीचार पदे तुम्हारे नियोग करा होच्छे। टीचार और नन टीचार पदे तुम्हारे नियोग करा होच्छे जेखाने योग्यता आमी योग्यतार ब्यापारटा बोले दी। तुम्हारे यदि उच्च माध्यमिक पास योग्यता थाके ताहलेও आवेदन करते पारबे, तोमार यदि ग्र्याजुएशन योग्यता थाके ताहलेও आवेदन करते पारबे, आबार तोमार यदि पोस्ट ग्र्याजुएशन योग्यता थाके ताहलेও तुमी आवेदन करते पारबे। एखाने किछु किछु पोस्टर क्षेत्रे किन्तु तोमादेर बीएड योग्यतार कोनो प्रयोजन नेই, अर्थात सम्पूर्ण तथ्य तोमरा এই ভিডিওর মাধ্যমে তোমরা জানতে পারবে। ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ভিডিও, স্টেপ বাই স্টেপ দেখো কিভাবে তোমরা ফর্ম ফিল আপ করবে, তার সাথে সাথে তোমাদের কি কি প্রয়োজনীয় ডকুমেন্টস দিতে হবে এখানে আবেদন করতে গেলে সব কিছু ডিটেইলস অর্থাৎ এ টু জেড সম্পূর্ণ তথ্য তোমরা এই ভিডিওর মাধ্যমে পাবে। तो मूल भिडियोते जाওয়ার आगे चाकरी रिलेटेड प्रतिदिनेर आपडेट पाওয়ার জন্য সেটি সরকারি হোক বা বেসরকারি হোক বিভিন্ন চাকরির কমপ্লিট ইনফরমেশন পাওয়ার জন্য অবশ্যই ভদ্রেশ্বর স্টাডি সেন্টার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে রাখবে। তো চলো মূল ভিডিওতে চলে যাচ্ছি। तो बंधुरा आमी पीडीएफटा ओपेन करे निয়েছি। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে দিল্লি পাবলিক স্কুল এনটিপিসি ফারাক্কা যেখানে তোমাদের জব পোস্টিং হবে সেটা হচ্ছে পোস্ট নবারুণ মুর্শিদাবাদ ওয়েস্ট বেঙ্গল। এই যে ঠিকানাটা দেখতে পাচ্ছ এখানেই কিন্তু তোমাদের জব পোস্টিং হবে। এখানে কিন্তু যে কোনো রাজ্য বা যে কোনো স্টেট ডিস্ট্রিক্ট থেকে কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে। এখানে দেখো তোমাদের একটি অ্যাপ্লিকেশন ফর্ম তোমরা দেখতে পাচ্ছ 2024-25 এই অ্যাপ্লিকেশন ফর্মটা তোমরা কিভাবে ফিল আপ করবে সেটা তোমাদের বলছি। এখানে দেখো তোমাদের টিচার এবং নন টিচার পদে আবেদন করা হচ্ছে, মানে আবেদন নেওয়া হচ্ছে। তো সেক্ষেত্রে তুমি যদি টিচার পদের জন্য আবেদন করতে চাও তাহলে তুমি এখানে টিচার পোস্ট তোমাকে এখানে লিখতে হবে, আর যদি তুমি নন টিচার পোস্টের জন্য আবেদন করতে চাও তাহলে তোমাকে এখানে নন টিচার পোস্ট এখানে লিখতে হবে। এরপরে এখানে পাসপোর্ট সাইজের একটি ছবি লাগিয়ে দেবে এবং তোমাকে এখানে কি করতে হবে দেখো পার্সোনাল ডাটা। আর একটা কথা তোমাদের বলে রাখি, মেল ফিমেল বোথ ক্যান্ডিডেটই কিন্তু এখানে আবেদন করতে পারবে। এটা কিন্তু তোমাদের জন্য একটা বড় অপরচুনিটি এনটিপিসির তরফ থেকে অর্থাৎ ন্যাশনাল থার্মাল পাওয়ার কর্পোরেশনের তরফ থেকে। এখানে দেখতে পাচ্ছ একটি মেল আইডি, সেই মেল আইডির জায়গাটা তোমাদের মেল আইডি দিতে হবে এবং সেই মেল আইডিটা কিন্তু একটি ভ্যালিড মেল আইডি যেন হয়, অ্যাক্টিভ মেল আইডি যেন হয়, কারণ এই মেলের মাধ্যমেই কিন্তু তোমাদের যাবতীয় কমিউনিকেশন তোমাদের সাথে করা হবে। অর্থাৎ তোমাদের যে ইন্টারভিউয়ের ডেট এটাও কিন্তু তোমাদের এই মেলের মাধ্যমেই কিন্তু তোমরা জানতে পারবে। এর পরবর্তী যেটি আছে সেটি হচ্ছে তোমাকে এখানে ফুল নেম লিখতে হবে, ক্যাপিটালে লিখবে এবং তোমাকে মেলিং অ্যাড্রেস আপ টু এখানে পিনকোড পর্যন্ত সুন্দরভাবে কিন্তু যেরকম তোমাদের আধার কার্ডে যেরকম আছে সেই আধার কার্ড অনুযায়ী কিন্তু তোমাদের অ্যাড্রেস কিন্তু লিখবে। কোনো ভুল ত্রুটি করবে না, তাহলে কিন্তু তোমাদের এই ফর্ম কিন্তু রিজেক্ট হয়ে যাবে। এরপরে তোমাকে মোবাইল নাম্বার এখানে ইনপুট করতে হবে। এরপরে তোমাকে তোমার যদি এখানে টেলিফোন নাম্বার বা এসটিডি কোড যদি থাকে সেটা তোমাকে এখানে মেনশন করতে হবে। এরপরে হচ্ছে পার্মানেন্ট অ্যাড্রেস। তোমার যদি মেলিং অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস এটা যদি সেম হয়ে থাকে তবুও তুমি কি করবে, এটাকে কিন্তু কমপ্লিটভাবে যেরকম তুমি মেলিং অ্যাড্রেসটা দিয়েছো সেরকমই তুমি পার্মানেন্ট অ্যাড্রেসটাও কিন্তু সেম লিখে দেবে। ওকে, এরপরে হচ্ছে তোমাকে ডেট অফ বার্থ দিতে হবে। এখানে তোমাদের আরেকটা কথা বলে রাখি, যে কোনো এজের প্রার্থী কিন্তু আবেদন করতে পারবে। এখানে ন্যূনতম বয়স হচ্ছে 18 বছর হতে হবে এবং ম্যাক্সিমাম বয়স এখানে অ্যাজ পার নোটিফিকেশান কিন্তু মেনশন নেই। অর্থাৎ বুঝতে পারছো এখানে যে কোনো এজের প্রার্থী কিন্তু আবেদন করতে পারছে। রিলিজিয়ান, তোমার যে রিলিজিয়ান থেকে তুমি আছো সেই রিলিজিয়ান এখানে মেনশন করবে। এখানে ম্যারিটাল স্ট্যাটাস, তুমি যদি বিবাহিত হয়ে থাকো তাহলেও আবেদন করতে পারো, তুমি যদি অবিবাহিত হয়ে থাকো বা ডিভোর্সি হয়ে থাকো তাহলেও এখানে আবেদন করতে পারবে। আচ্ছা, এরপরে হচ্ছে চিলড্রেন অ্যান্ড আদার ডিপেন্ডেন্টস। তো এখানে তোমাদের সেই রিলেশনশিপ এবং এজ সেটা তোমাকে দিতে হবে। এরপরে হচ্ছে ফাদার বা গার্জেনের নেম তোমাকে এখানে উল্লেখ করবে। তারপরে হচ্ছে ফিজিক্যাল ডাটা, এখানে ফিজিক্যাল ডাটা দিতে হবে কারণ যেহেতু এটা এনটিপিসির মাধ্যমে তোমাদের নিয়োগ করা হচ্ছে ডিপিএসে, তো সেক্ষেত্রে কিন্তু তোমাদের ফিজিক্যাল ডাটা কিন্তু প্রয়োজন। এখানে তোমাদের হাইট দিতে হবে, ওয়েট দিতে হবে এবং আইসাইট দিতে হবে। আইসাইটের জায়গাটা তোমার যদি চোখে যদি চশমা থাকে তাহলে সেটা তুমি এখানে মেনশন করবে, ইয়েস বা নোতে মেনশন করতে হবে এবং পাওয়ারটা তোমাকে এখানে লিখতে হবে। এরপরে হচ্ছে ব্লাড গ্রুপ এখানে মেনশন করবে। যা যা বলছি সুন্দরভাবে মানে একদম কমপ্লিটভাবে তোমাদের বুঝিয়ে দিচ্ছি। এরপরে দেখো আর ইউ এ হ্যান্ডিক্যাপড
বাই এনি মিনস, তো তুমি যদি কোনো হ্যান্ডিক্যাপ্ট হয়ে থাকো, তোমার যদি সাইটে কোনো প্রবলেম থাকে, হিয়ারিংয়ে কোনো প্রবলেম থাকে, ফিটে কোনো প্রবলেম থাকে বা হ্যান্ডে প্রবলেম থাকে, যেটাতেই তোমার প্রবলেম থাকুক না কেন সেটাতে তুমি এখানে টিক দিয়ে দেবে। যদি তুমি পিডব্লিউবিডি ক্যান্ডিডেট হয়ে থাকো তাহলেই কিন্তু তুমি এটা মেনশন করবে, না হলে কিন্তু করবে না। এবং যদি ইয়েস হয় তাহলে এখানে তোমাকে ডিটেলসটা কিন্তু এখানে দিতে হবে। ওকে, আচ্ছা, এরপরে দেখো 10 নম্বর যেটি বলা হচ্ছে, হ্যাভ ইউ হ্যাড এনি অপারেশন ইলনেস ডিউরিং দ্য পাস্ট 3 ইয়ার্স, অর্থাৎ তোমাদের যে কোনো রকম আগে, কোনো 3 বছর আগে কোনো রকম কোনো অপারেশন বা কোনো অসুস্থতা কিন্তু তোমার মধ্যে ছিল, যদি থাকে তাহলে তার ডিটেলসটা এখানে লিখবে। এরপরে হচ্ছে অ্যাকাডেমিক কোয়ালিফিকেশান এখানে মেনশন করতে হবে। তোমাদের দেখো এখানে মাধ্যমিক থেকে শুরু হয়েছে, তুমি মাধ্যমিক দেবে, তারপরে তোমাকে উচ্চ মাধ্যমিক দিতে হবে, এরকম করে করে তোমার যত অবধি কোয়ালিফিকেশান আছে তত অবধি দেবে। তুমি যদি নন টিচিং পোস্টের জন্য যদি আবেদন করো, এখানে নন টিচিং পোস্টের জন্য তোমার এখানে কোয়ালিফিকেশান যেটি চাওয়া হয়েছে শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা চাওয়া হয়েছে। তুমি যদি উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা যদি তোমার থাকে, এই নন টিচিং পোস্টের জন্য আবেদন করতে পারবে, যেখানে তোমাদের কোনো বিএড বা ডিএডের যোগ্যতার কোনো প্রয়োজন নেই। ঠিক আছে, অর্থাৎ এই জায়গাটা তোমাদের ক্লিয়ার। আচ্ছা, এর পরবর্তী দেখো তোমাদের এখানে ইউনিভার্সিটি মানে কি, তুমি যদি মাধ্যমিকের ক্ষেত্রে তোমাকে কিন্তু বোর্ডের নামটা এখানে লিখবে এবং কত পিরিয়ড পর্যন্ত তোমাদের এই যে মাধ্যমিকের যেটা হয়েছে সেটা তোমাকে এখানে লিখতে হবে। ডিগ্রি বা ডিপ্লোমা কত, এখানে বলছে যে মেন যে সাবজেক্টগুলো ছিল সেই সাবজেক্টগুলো দেবে এবং তোমাদের র্যাঙ্ক বা পার্সেন্টেজে কত ছিল সেটা তোমাকে এখানে মেনশন করতে হবে। তো এইগুলো তোমাকে মেনশন করার পরে এর পরবর্তী যেটি থাকছে সেটি হচ্ছে তোমাদের স্কলারশিপ বা স্পেশাল মেরিট অ্যাওয়ার্ড। যদি তুমি যদি কোনো স্পেশাল মেরিট অ্যাওয়ার্ড বা স্কলারশিপ যদি পেয়ে থাকো তাহলে সেটাকে তোমাকে এখানে ডিটেলসটা দিতে হবে, না হলে এই জায়গাটা তুমি ছেড়ে দেবে, কোনো অসুবিধা নেই। এর পরবর্তী হচ্ছে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস, হবিস বা ফিল্ড অফ ইন্টারেস্ট, যে তোমার যদি কোনো মিউজিকে যদি ইন্টারেস্ট থাকে, তোমার যদি কোনো খেলাধুলাতে ইন্টারেস্ট থাকে, সেটা 1, 2, 3 করে এখানে দিতে পারো। অর্থাৎ প্রথমে তুমি এখানে স্পোর্টস দিতে পারো, তারপরে তুমি এখানে মিউজিক দিতে পারো। ঠিক আছে, সেগুলো কিন্তু তোমাকে দিতে হবে। এবং একটা কথা মনে রাখবে, যেটা দেবে সেটা কিন্তু মাথায় রাখবে যে এগুলো তুমি দিয়েছো, কারণ ইন্টারভিউয়ের সময় কিন্তু এগুলোই তোমাকে জিজ্ঞেস করা হবে। তোমাকে সেই ফিল্ডের রিলেটেড কিন্তু কিছু প্রশ্ন কিন্তু তোমাকে ইন্টারভিউয়াররা কিন্তু জিজ্ঞেস করবে। ব্যাপারটা বোঝা গেল? আচ্ছা, এরপরে হচ্ছে তোমাকে দেখো কিছু অ্যাটাচ করতে হবে, সেপারেট যে পেপার শিট সেটা তোমাকে মানে অ্যাটাচ করতে হবে, যেখানে তোমাদের বলা হচ্ছে যে যদি তোমার টিচিং এক্সপিরিয়েন্স থাকে, সেই টিচিং এক্সপিরিয়েন্সের জন্য যাবতীয় তোমাদের এক্সপিরিয়েন্সের সার্টিফিকেট এগুলো কিন্তু তোমাদের প্রয়োজন। যারা যারা নন টিচিং স্টাফ পদের জন্য আবেদন করবে তাদের ক্ষেত্রে কিন্তু এই যোগ্যতার কিন্তু কোনো প্রয়োজন নেই, অর্থাৎ এক্সপিরিয়েন্স ছাড়া কিন্তু তারা আবেদন করতে পারবে। এবং তোমাকে এখানে টোটাল এক্সপিরিয়েন্স বা তোমার কোন জায়গায় তুমি টিচিং করতে, কোন সাবজেক্টের ওপর, সেটা নিয়ে তোমাকে এখানে ডিটেলস দিতে হবে। যদি না থাকে এই জায়গা ছেড়ে দেবে। এরপরে হচ্ছে রিসার্চ এক্সপিরিয়েন্স, এই সব জায়গাগুলো তোমাদের দেয়া আছে, এগুলো হচ্ছে যারা হচ্ছে পিএইচডি করেছে বা তাদের ক্ষেত্রে এগুলো তোমাদের জন্য নয়, এই জায়গাটা ছেড়ে দেবে। এরপরে হচ্ছে পাবলিকেশন, এখানে দেখো কাইন্ডলি ফার্নিশ দ্য লিস্ট অফ পেপার আর্টিকেলস পাবলিশড বাই ইউ, অর্থাৎ এখানে তোমাদের কিন্তু তোমরা কতগুলো তোমাদের ডকুমেন্টস তোমরা দিচ্ছ, সেই ডকুমেন্টসগুলো কিন্তু তোমাদের সম্পূর্ণ ডিটেলসে তোমাদের এখানে দিতে হবে। এরপরে হচ্ছে স্যালারি স্ট্রাকচার, তোমরা আগে কত বেতন পেতে সেই বেতনের ব্যাপারটা কিন্তু তোমাদের এখানে মেনশন করতে হবে। যদি না করে থাকো তাহলে এই জায়গাটা কিন্তু তোমাদের ছেড়ে দিতে হবে। ঠিক আছে, এরপরে হচ্ছে তোমাদের জেনারেল ইনফরমেশনের জায়গাটায় ল্যাঙ্গুয়েজ দেওয়া আছে। ল্যাঙ্গুয়েজের ব্যাপারে তোমাদের কিন্তু বাংলা তুমি দিলে, ঠিক আছে, যে বাংলায় তুমি লিখতে পড়তে বলতে জানো সেই জায়গাটা তোমাকে এখানে লিখবে, মানে ইয়েস দিয়ে করবে। এখানে এই জায়গাটা তুমি লিখবে, বাংলা লিখবে। ঠিক আছে, তো ইয়েস করে দিলে, তারপরে তুমি এখানে ইংলিশ লিখলে। ঠিক আছে, তারপরে এখানেও তুমি ইয়েস এরকম করে লিখলে, মানে যেগুলো তুমি পারো সেইগুলোই কিন্তু তোমাকে এখানে লিখতে হবে। ঠিক আছে, আচ্ছা, যেগুলো পারো না সেটা কিন্তু তোমাকে মানে লিখলে কিন্তু চলবে না। যদি তুমি স্পিকের জায়গাটা যদি ইয়েস না দাও কোনো অসুবিধা নেই, এগুলো তো তুমি ইয়েস দিয়ে দিলে। ইংলিশের ব্যাপারটা বলছি, এগুলো তুমি ইয়েস দিয়ে ছেড়ে দিলে। আর বাংলার ক্ষেত্রে তুমি এটাও ইয়েস দিলে, এটাও ইয়েস দিলে, আর এটাও তুমি ইয়েস দিলে। ঠিক আছে, এরপরে হচ্ছে তোমাদের
প্রফেশনাল বডি, এনি প্রফেশনাল বডি বা ইনস্টিটিউট বা সোসাইটির সঙ্গে যদি তুমি কোনো যুক্ত থাকো, সেখানকার যদি মেম্বার হয়ে থাকো, তাহলে তুমি ইয়েস লিখবে, না হলে এখানে নো লিখে দেবে। এরপরে হচ্ছে হ্যাভ ইউ ট্রাভেল অ্যাব্রড ফর ট্রেনিং বা স্টাডিজের জন্য কি তুমি ট্রাভেল করতে পছন্দ করবে, যদি করো তাহলে যদি ইচ্ছুক হও তাহলে তুমি ইয়েস দেবে বা এখানে তুমি নো দিয়ে দেবে, ঠিক আছে। এর পরবর্তী হচ্ছে যে স্মোক, তুমি কি স্মোকিং করো, তো সেটার জন্য তুমি ইয়েস বা নো দিয়ে দেবে। তুমি যদি অ্যালকোহল কনজিউম করো তাহলে সেটার জন্য ইয়েস বা নোতে তোমাকে উত্তর দিতে হবে। কোনো টব্যাকো প্রোডাক্টস যদি তুমি ইউজ করো তাহলে তার জন্য ইয়েস বা নোতে গিয়ে টিক দিয়ে দেবে। এরপরে হচ্ছে ইফ অফার্ড দ্য পোস্ট টাইম রিকোয়ার্ড টু জয়েন, ঠিক আছে, অর্থাৎ তোমাদের যদি কোনো রকম তোমাকে যদি কোনো পোস্টে যদি অফার করা হয় যে টাইম জয়নিংয়ের জন্য, তাহলে সেটাও তুমি এখানে মেনশন করতে পারো। পরবর্তী হচ্ছে তোমাদের এখানে দেখো, এখানে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে প্লিজ গিভ দ্য নেম টু, এখানে দেখো দুজন অ্যাটেনমেন্টসের কিন্তু এখানে নাম লাগবে, যেটা হচ্ছে তোমাদের এখানে তুমি ফ্রেন্ডস সার্কেলের মধ্যে কারুর নাম দিতে পারো, তোমার প্যারেন্টসের মধ্যে কারুর নাম দিতে পারো, তোমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডের মধ্যে কেউ যদি থাকে তার এখানে নাম এবং অ্যাড্রেসটা তুমি দেবে। এখানে দেখো দুটো দেয়া আছে, এই দুটো কিন্তু তোমাকে দিতে হবে। এরপরে হচ্ছে অ্যাডিশনাল ইনফরমেশান, যে কোনো তোমার যদি কোনো সিটেটের কোনো যোগ্যতা থাকে সেটাও তুমি দিতে পারো, বা তোমার যদি কোনো অ্যাকাডেমিক যদি কোনো অ্যাচিভমেন্ট থাকে সেটাও তুমি এক্সট্রাভাবে কিন্তু এখানে দিতে পারো। অ্যাডিশনাল ইনফরমেশান যেটা স্কিপ করে গেছো সেটা তুমি এখানে সেপারেটলিভাবে দিতে পারো, কিন্তু এর জন্য প্রয়োজনীয় কিন্তু তোমাদের সিট কিন্তু দিতে হবে, মানে অ্যাটাচ যে সার্টিফিকেট সেটাও কিন্তু তোমাকে শো করতে হবে। এরপরে হচ্ছে তোমাকে এখানে সই করতে হবে, এখানে তোমার নেমটাকে ক্যাপিটালে লিখে দেবে, এখানে ডেটটা দিয়ে দেবে, ঠিক আছে, যে ডেটটা তুমি আবেদন করছো সেই ডেটটা। তো এখানে অ্যাপ্লিকেশন ফর্মটা তোমাদের সুন্দরভাবে আমি ব্যাপারটা বুঝিয়ে দিয়েছি। এবার দেখো তোমাদের এখানে যোগ্যতা কি প্রয়োজন, বেতন কত টাকা পাবে এবং অনলাইনে আবেদন করতে গেলে কিভাবে করবে সেটাও তোমাদের এই ভিডিওর মাধ্যমে আমি দেখিয়ে দেবো। তো দেখো এখানে তোমরা যারা যারা আবেদন করবে, অর্থাৎ পিজিটি টিচারের জন্য যারা যারা আবেদন করবে, তো এখানে দেখো তোমরা যারা যারা পিজিটি টিচারের জন্য আবেদন করবে তারা 30,500 টাকা করে প্রতি মাসে কিন্তু তোমরা পাবে, প্রতি মাসে তোমরা পাবে। এবং পিআরটি টিচারের জন্য যারা আবেদন করবে তারা 23,500 টাকা মতো প্রতি মাসে পাবে। আর প্রি প্রাইমারি টিচারের জন্য যারা আবেদন করবে তারা 17,000 টাকা প্রতি মাসে পাবে, এবং আয়া পোস্টের জন্য যারা আবেদন করবে তারা 4,000 টাকা করে প্রতি মাসে কিন্তু পাবে, ঠিক আছে। এবং দেখো এখানে তোমাদের টিচিং এবং নন টিচিং পোস্ট আছে, এবং দেখো এখানে যোগ্যতা দেয়া আছে। যারা যারা পিজিটি টিচারের জন্য আবেদন করবে, অর্থাৎ পোস্ট গ্র্যাজুয়েট টিচারের জন্য, তাদের ক্ষেত্রে 60% বা অ্যাভভ যদি থাকে সেখানে তোমাদের বিএড কিন্তু তোমাদের থাকতে হবে। এবং তোমাদের পিআরটি টিচার অর্থাৎ প্রাইমারি টিচারের ক্ষেত্রে দেখো গ্র্যাজুয়েট বা পোস্ট গ্র্যাজুয়েট যদি 60% বা তার অ্যাভভ যদি তোমাদের মার্কস থাকে এবং সেই সাবজেক্টে, এবং বিএড যোগ্যতা কিন্তু এখানে ম্যান্ডেটারি আছে। এর পরবর্তী হচ্ছে প্রি প্রাইমারি টিচার, যেখানে তোমরা ফিমেল ক্যান্ডিডেট হলে তারা কিন্তু আবেদন করতে পারবে। এখানে দেখো গ্র্যাজুয়েট বা পোস্ট গ্র্যাজুয়েট 60% বা তার বেশি যদি তোমার থাকে এবং বিএড যোগ্যতা যদি থাকে তাহলে অবশ্যই তোমরা আবেদন করতে পারবে। আর যারা পিআরটি টিচারের জন্য, যারা স্পেশাল এডুকেটারের জন্য, এখানে গ্র্যাজুয়েট বা পোস্ট গ্র্যাজুয়েট যোগ্যতা 60% বা অ্যাভভ তোমার যদি নাম্বার থাকে এবং সঙ্গে যদি তোমার বিএড করা থাকে স্পেশাল এডুকেশন নিয়ে, অবশ্যই এখানে আবেদন করা যাবে। এবং সঙ্গে কিন্তু তোমাদের আরসিআই থেকে কিন্তু ভ্যালিড সার্টিফিকেট থাকতে হবে। এবং যারা যারা তোমরা নন টিচিং পোস্টের জন্য আবেদন করতে চাও, নন টিচিং পোস্টের জন্য আবেদন করতে চাও, বা যাদের বিএড যোগ্যতা নেই, যাদের বিএড কোনো যোগ্যতা নেই, তারা শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস যদি যোগ্যতা যদি থাকে তাহলেই কিন্তু তোমরা এই আয়া পোস্টের জন্য আবেদন করতে পারবে। অর্থাৎ বোঝা গেল প্রত্যেক প্রার্থীদের জন্যই কিন্তু এখানে ভ্যাকেন্সি আছে, যেটি এনটিপিসির তরফ থেকে প্রকাশিত হয়েছে। তো এখানে দেখো তোমাদের বলছে স্কুল ম্যানেজমেন্ট রিজার্ভ রাইট টু মডিফাই দ্য কোয়ালিফিকেশান, উইথড্র দ্য ক্যান্সেল এনি পোস্ট। অর্থাৎ দেখো এখানে সম্পূর্ণ কিন্তু তোমাদের যে মেন যে অথরিটি স্কুল ম্যানেজমেন্টের সম্পূর্ণ কিন্তু মানে অধিকার আছে যে কোনো কোয়ালিফিকেশানকে মডিফাই করা এবং যে যাবতীয় কোনো কিছু উইথড্র বা ক্যান্সেল করে দেওয়ার কিন্তু অধিকার কিন্তু আছে। বলছে অনলি শর্ট লিস্টেড যে ক্যান্ডিডেট ইনভাইট ফর অ্যান ইন্টারভিউ, অর্থাৎ বুঝতে পারছো এখানে কিন্তু কোনো রিটেন এক্সাম কিন্তু তোমাদের হবে না, শুধুমাত্র ইন্টারভিউয়ের ভিত্তিতে কিন্তু পুরো সিলেকশনটা হচ্ছে। এখানে ডেট অ্যান্ড ভেনু
অফ ইন্টারভিউ অর্থাৎ ইন্টারভিউয়ের তারিখ এবং স্থান সেটা কিন্তু কমিউনিকেটেড শর্টলিস্টেড ক্যান্ডিডেটস ফোন নাম্বার মেল প্রোভাইড ইন দ্য অ্যাপ্লিকেশন ফর্ম। বোঝা গেল? অর্থাৎ তোমাদের কিন্তু মোবাইল নাম্বার এবং তোমাদের যে মেল আইডি, এই মেল আইডির ভিত্তিতেই কিন্তু তোমাদের যাবতীয় কমিউনিকেশন করা হবে। অর্থাৎ এর মাধ্যমেই কিন্তু তোমরা অ্যাডমিট যে মানে ইন্টারভিউয়ের জন্য কল লেটার তোমরা কিন্তু পাবে। ঠিক আছে, আবেদন যারা অনলাইনে করতে চাও তারা ক্যান্ডিডেট মাস্ট ব্রিং দ্য কমপ্লিট অ্যাপ্লিকেশন ফর্ম ডাউনলোড ফ্রম দ্য স্কুল ওয়েবসাইট থেকে তোমরা কিন্তু ডাউনলোড করে নিতে পারো। এর জন্য আমি অফিসিয়াল লিঙ্কটা ডেসক্রিপশানে দিয়ে দেবো, তোমরা সেখান থেকে ডাউনলোড করে নেবে। এবার বলছে যে অ্যাপ্লিকেশন ফি ইচ পোস্টের জন্য 300 টাকা করে পড়বে। অর্থাৎ তোমরা যদি চাও একাধিক পোস্টের জন্য আবেদন তো করতে পারবে, কিন্তু তোমাকে প্রতিটি পোস্টের জন্যই, অর্থাৎ তোমাদের যদি তুমি পিআরটির জন্য আবেদন করো বা পিজিটির জন্য আবেদন করো, তাহলে দুটি পোস্টের জন্যই কিন্তু তোমাদের 300 করে তোমাকে দিতে হবে। আর তুমি যদি টিচার বা নন টিচার পোস্টের জন্য আবেদন করো তাহলেও কিন্তু সেখানে তোমাকে 300 করে দিতে হবে। অর্থাৎ ব্যাপারটা বোঝা গেল? এখানে কিন্তু প্রত্যেক প্রার্থীদের, অল ক্যান্ডিডেটদের ক্ষেত্রেই কিন্তু এটা কিন্তু লাগছে। কোনো ক্যান্ডিডেটদের কিন্তু অ্যাজ পার নোটিফিকেশান এখানে ছাড়ের কথা উল্লেখ করা নেই। অর্থাৎ প্রত্যেক পোস্টের জন্যই কিন্তু তোমাকে 300 টাকা করে আবেদন মূল্য দিতে হচ্ছে। ঠিক আছে, তো এগুলো কিন্তু সম্পূর্ণ এখানে বিস্তারিত দেওয়া আছে। বলছে অল দ্য অ্যাভভ পোস্ট, এগুলো কিন্তু সম্পূর্ণ কন্ট্রাকচুয়াল ভিত্তিতে তোমাদের যে নিয়োগটি করা হচ্ছে, এবং সিটের যারা কোয়ালিফাইড যারা ক্যান্ডিডেট থাকবে তারা কিন্তু প্রেফার্ড পাবে, মানে অগ্রাধিকার পাবে। কিন্তু এটা মানে নয় যে সিটের থাকলেই তাদেরই কিন্তু শুধুমাত্র নিয়োগ করা হবে, এরকম কোনো ব্যাপার কিন্তু নেই। 2 থেকে 3 বছর যদি তোমার টিচিং সাবজেক্টে যদি ইংলিশ মিডিয়ামে সিবিএসই স্কুলে যদি পড়ানোর যদি অভিজ্ঞতা থাকে, অবশ্যই সেটা কিন্তু তোমাদের কাজে লাগবে। এবং ইংলিশ এবং লিটারেসি, কম্পিউটার লিটারেসি, এটা কিন্তু ম্যান্ডেটারি তোমাদের থাকছে। তো এগুলো সম্পূর্ণ মেনশন করা আছে। এবং দেখো এজ রিল্যাক্সেশন কিন্তু তোমাদের যেরকম রুলস সিবিএসসি যেরকম রিক্রুটমেন্ট রুলস থাকে সেই রকম অনুযায়ী কিন্তু মেবি দ্য এজ রিল্যাক্সেশন কিন্তু থাকবে, তবে অ্যাজ পার নোটিফিকেশান সেরকম কিন্তু মেনশন করা নেই। তোমাদের যদি এজ রিলেটেড যদি কোনো কোয়ারি থাকে, আমি একটা কথাই বলবো, তোমরা অবশ্যই কিন্তু এই যে আবেদন করার আগে এখানে যে কন্ট্যাক্ট নাম্বার যে দুটি দেখতে পাচ্ছ, এই কন্ট্যাক্ট নাম্বারে তোমরা কন্ট্যাক্ট করে নিও। প্রত্যেকটি অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে আমি প্রতিটা ভিডিওতেই কিন্তু একটা কথা বলি যে আবেদন করার আগে অবশ্যই কিন্তু তোমরা অফিসিয়াল যে ওয়েবসাইটে যেখানে তোমাদের কন্ট্যাক্টের জায়গা থাকবে সেখানে কন্ট্যাক্ট করে তারপরে কিন্তু আবেদন করবে। যেখানেই আবেদন করো না কেন, আমি এই জায়গাটা কিন্তু তোমাদের ক্ল্যারিফাই কিন্তু সবসময় কিন্তু করে দিই। এখানে দেখো তোমাদের ভ্যাকেন্সি কত। যারা পিজিটির জন্য কেমিস্ট্রির টিচারে নিয়োগ করা হচ্ছে এখানে একটি, এবং পিআরটির জন্য দেখতে পাচ্ছ এখানে আর্ট ক্রাফট এখানেও একটি আছে, প্রি প্রাইমারি টিচারের জন্য 2টি আছে, এবং আয়ার জন্য একটি মতো আছে। তো যারা আবেদন করবে তারা অবশ্যই কিন্তু নির্দিষ্ট সময়ের মধ্যে তোমাদের আবেদনকে কমপ্লিট করতে হবে। ঠিক আছে, তো এখানে দেখো যারা আবেদন করবে তাদের জন্য এখানে একটি লিঙ্ক দেওয়া আছে, এই লিঙ্কটা আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো, যেখানে তোমাদের স্ক্যান পে করে তুমি অ্যামাউন্ট কিন্তু পে করতে পারবে। এখানে দেখো, এখানে জাস্ট আমি একটিবার যদি আমি ক্লিক করি, এখানে একটিবার ক্লিক করার পরেই আমরা অফিসিয়াল যে সাইটে চলে যাব, যেখানে দেখো একটা ইনস্ট্রাকশান ফলো দেওয়া আছে, এবং তোমাদের লাস্ট ডেট অ্যাপ্লাই সেটা হচ্ছে 9/6/2024, অর্থাৎ 9ই জুন হচ্ছে তোমাদের আবেদনের লাস্ট ডেট। এখানে আবেদন করতে গেলে অবশ্যই কিন্তু তোমাদের কি করতে হবে, তোমাদের এখানে আবেদন করতে গেলে অবশ্যই কিন্তু তোমাদের একটি মেল আইডি ইনপুট করতে হবে। এই যে মেল আইডির যে জায়গাটা দেখতে পাচ্ছ, এখানে তোমাদের মেল আইডি ইনপুট করতে হবে। ইনপুট করার পরে এখানে 300 টাকা যে আবেদন মূল্য দেবে, তোমরা যতগুলো পোস্টের জন্য দিচ্ছ সেটার জন্য তোমাদের কিন্তু আলাদাভাবে তারা কিন্তু আবেদন মূল্য দিতে হবে। আর যদি তুমি একটি পোস্টের জন্য আবেদন করো তাহলে কিন্তু তুমি শুধুমাত্র 300 টাকায় আবেদন মূল্য পে করবে। এখানে দেখতে পাচ্ছ একটি স্ক্যান পে ইউজিং ভীম ইউপিআই অ্যাপ দেখতে পাচ্ছ, এখানে কিন্তু তোমাদের স্ক্যান করে কিন্তু তোমরা পেমেন্ট করতে পারবে। ঠিক আছে, এবং দেখো এখানে তোমাদের পেমেন্টের ডিটেলস সেটাও কিন্তু তোমাকে এখানে মেনশন করতে বলা হচ্ছে। এবং দেখো এখানে অ্যাড ফাইল যে অপশানটা তোমরা দেখতে পাচ্ছ, যে তোমরা পেমেন্ট করেছো তার ডিটেলসটা মানে স্ন্যাপস ক্যান বি আপলোড হেয়ার। তো এখানে তোমাকে স্ন্যাপটাকে তোমাদের আপলোড করতে হবে। করার পরে তুমি নেক্সট স্টেপে যাবে, এবং পরপর স্টেপ গিয়ে তোমরা কিন্তু এই যে ব্যাপারটা মানে অনলাইন অ্যাপ্লিকেশন ফর্মের ব্যাপারটাও কিন্তু তোমরা কমপ্লিট করতে পারবে। অর্থাৎ তোমাদের কিন্তু দুটো স্টেপই থাকছে, অফলাইন অনলাইন দুটো স্টেপই কিন্তু তোমাদের থাকছে। আশা করি তোমাদের ভিডিওটার মাধ্যমে যে ইনফরমেশনটা ছিল সেটা তোমাদের কমপ্লিটভাবে ব্যাপারটা বুঝিয়ে দিয়েছি। তো যদি ভিডিওটা ভালো লাগে অতি অবশ্যই ভিডিওটাতে একটি লাইক করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে রাখবে। তো এখনের মতো এটুকুই, টাটা।